হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে যাচ্ছি ভুটান। ইন্দো ভুটান বর্ডার আরও 9 কিলোমিটার দূরে। ইন্ডিয়া চেকপোস্ট পার করলাম, এবার ভুটানের দিকে যাচ্ছি। দেখো ওই সুন্দর পাহাড়টি দেখা যাচ্ছে। প্রথমে ইন্ডিয়ার চেকপোস্টে আমাদের ইন্ডিয়ার যে ভোটার কার্ড সেটা দিয়ে রেজিস্টার করতে হয়। সেই নাম্বারটা নিতে একটা নাম্বার দেয় তারা, সেই নাম্বারটা রাখতে হয়। পরবর্তীতে আবার ফিরে আসার সময় আমাদেরকে নাম্বারটা বলতে হবে। রাস্তার দুধারে কিন্তু খুবই ঘন জঙ্গল। যেতে যেতে আমাদেরকে একজন বলল সামনে হাতি আছে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম, তারপর আবার রওনা দিয়েছি। সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা, খুবই ভালো লাগছিল বাইকে যেতে। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসছে এই গরমের মধ্যেও, যেহেতু পাহাড় কাছে, তাই একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই ভালো লাগছে। চলে এসেছি ভুটান বর্ডারে। দেখো এই বর্ডারের ইন্ডিয়া বর্ডারে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ ওঠানো হয়েছে। আর এই যে ভুটান বর্ডার, একটি বড় সুন্দর গেট রয়েছে। এখন এই গেট থেকে ভেতরে যাওয়ার জন্য আমাদেরকে একটি কার্ড নিতে হবে। এটা হচ্ছে ক্যাজুয়াল ভিজিটর কার্ড। এটা নেওয়ার জন্য আমাদেরকে আমাদের ভোটার কার্ড দিয়ে এটা বর্ডার থেকে নিতে হবে, তারপরে আমরা ভিতরে যেতে পারবো। নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ভেতরে। গেট পার করার পরেও কিন্তু পুলিশরা আমাদের ভোটার কার্ড দিয়ে আমাদের ফেসের সাথে মিলিয়ে দেখেছে, তাই অবশ্যই অরিজিনালটা নিয়ে যেতে হবে। এবার উঠছি পাহাড়ে। ভুটানের যে গেটটা সেটা আমার খুবই পছন্দ হয়েছে। সাথে এটাও আমি ভাবলাম, আমরা যেহেতু ইন্ডিয়া থেকে ভুটানে আসছি, এই গেটটা দেখতে আমাদের খুব ভালো লাগছে। আমরা তার সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছি, সবাই নিচ্ছে, ভালো লাগে। কিন্তু আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে আমাদের মতো যারা ভুটান থেকে ইন্ডিয়াতে ঘুরতে যাবে, তারা যখন যাবে তাদের জন্য কোনো ওয়েলকাম গেট নেই। এটা আমার ভালো লাগলো না। শুধু বর্ডারে আমাদের পতাকাটা আছে, দেখে বোঝা যায় যে এতটুকু পর্যন্ত ইন্ডিয়া। ঢুকে গেলাম ভুটানের একটি মার্কেটে। এদের কারুকার্য খুবই সুন্দর, সব পুরো গেটটা যেরকম সুন্দর, সব বিল্ডিংগুলোও একই রকম ধরনের ডিজাইন করা। আমার তো খুবই পছন্দ হয়েছে।
ঝর্ণা থেকে জল আসছে নদীর স্রোতে, খুবই সুন্দর লাগলো। জলটা দেখতে যদিও ঝর্ণার পর্যন্ত যেতে পারিনি, সেটা একটু দূরে ছিল। এই হচ্ছে ভুটানের রাজাদের ছবি। ভুটানে যেহেতু পেট্রোলের দাম কম, তাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পেট্রোল নিচ্ছিল। আমাদের আসতে ঢুকতেই অনেক দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই বেশিক্ষণ দেরি করতে পারলাম না। আমরা রিটার্ন হচ্ছি, সন্ধ্যা লেগে গেছে, এখান থেকে বের হতে হতে প্রসেস কমপ্লিট করতে করতে রাত হয়ে যাবে। এ দেখো দূর থেকে দেখা যাচ্ছে গেটটা, লাইটিংয়েও খুব ভালো লাগছে। এখন আবার এই যে আমরা পাসটা নিয়েছিলাম সেটা এখানে জমা দিতে হবে, এখান থেকে একটা টোকেন দিবে, সেটা আবার গেটে আমাদের জমা দিয়ে তারপর এখান থেকে বের হতে হবে। হয়ে গেল ভুটান ঘোরা, এবার চলে যাব আমাদের ইন্ডিয়াতে। আরেকবার দেখে নাও সবাই, দেখো গেটটা খুবই কিন্তু সুন্দর। যাওয়ার পথে আবার ইন্ডিয়া চেকপোস্টে আমাদেরকে সেই নাম্বারটা বলতে হবে।